নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজ তোমাদের বাড়িতেই পনির তৈরি করে পনির রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খেতে টাটকা সবুজ সতেজ মটরশুঁটি, টাটকা আলু তুলে এনে আজ এই ঘরোয়াভাবে পনির রেসিপিটি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে পনির তৈরি করছি দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। শুধু কড়ায় একটু জল দিয়ে নেব। একেবারে শুকনো কড়ায় দুধ দিতে নেই, তাই আমি আগে একটু জল দিয়ে নিলাম। এবারে আমাদের বাড়ির লিকুইড দুধটা দিয়ে দেব। আমি 1.5 পোয়ার মতো দিয়েছি, প্রায় হাফ লিটারের কাছাকাছি। এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর খুব সহজেই কিন্তু বাড়িতেই ছানা তৈরি করা যায় বা পনির। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা যে কত সহজেই পনির তৈরি করা যায় বাড়িতেই। তো বন্ধুরা, আমার দুধ পুরোপুরিভাবে খুব সুন্দর ফুটে গেছে। আর ছানা বের করার জন্য এখানে আমি লেবু নিয়েছি। এই লেবু দিয়ে খুব সুন্দরভাবে সহজেই ছানা তৈরি হয়ে যাবে। লেবু রস দিয়ে দিচ্ছি। আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দেব। খুব সুন্দরভাবে সহজেই ছানা তৈরি হয়ে যাবে। লেবুর রসটা পড়তেই দেখো বন্ধুরা কত সুন্দর ছানা কাটতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে নেব। লেবু দিয়েও যে এত সুন্দরভাবে ছানা তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। ভিনিগার দিয়েও তৈরি করা যায়, কিন্তু ভিনিগারের থেকে আমার কাছে মনে হলো যে এই লেবুর রস দিয়েই খুব সুন্দর ছানা সহজেই তৈরি করা যায়। তাই আমি লেবুর রসটাই ব্যবহার করেছি। আর লেবু খাওয়াও খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, যেহেতু গরম পড়েই গেছে। এদিকে এই পাত্রে আমি ঢেলে নেব পুরো ছানাটা। এইভাবে আমি পুরো জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর গায়ে যেটুকু জল আছে এটুকু আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নেব। এই প্লেটে নিয়ে নেব। এবারে একটু হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে, তাতে করে শেপগুলো খুব সুন্দর হবে। পনিরের শেপ এত সুন্দর হবে যে ভাবতেই পারবে না এটা দোকানের না বাড়িতে বানানো। আমার মুথে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমি হাত দিয়েই পনিরের টুকরোগুলো যাতে খুব সুন্দর করে কাটা যায় সেইভাবে শেপ দিয়ে রেখে দেব। আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবারে আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ওই মাঠ যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই মাঠ থেকে আমি মটরশুঁটি আর আলু তুলে নিয়ে আসব। বন্ধুরা, আমি মটরশুঁটি খেতে চলে এসেছি। আর এদিকে পাশেই রয়েছে আলু গাছ। আলু ক্ষেত থেকে আলুও নিয়ে যেতে হবে যাওয়ার সময়। তো বন্ধুরা, আমি মটরশুঁটিগুলো ছিঁড়ে নেব। এই যেগুলো একটু শক্ত হয়েছে বা দানাগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোই নেব। এই ঝুড়িটা এনেছি, ঝুড়িতে করে নিয়ে যাব। দেখো বন্ধুরা, মাও আমায় মটরশুঁটি তুলে দিচ্ছে। আর এই গাছে কতগুলো হয়েছে দেখো বন্ধুরা, প্রচুর মটরশুঁটি হয়েছিল। তো আমাদের বাজারে বিক্রি করে ফেলেছে। এখন গাছগুলো প্রায় শেষের দিকেই। মা এইদিকে আছে, এই গাছগুলোর থেকে একটু ছিঁড়লে ভালো হবে। তো দেখো বন্ধুরা, মা আমাকে অনেকগুলো ছিঁড়ে দিয়েছে। আরও নেওয়া যাবে বাজারে, শুক্রবার নিয়ে যাবে মা, হয়ে যাবে, আর লাগবে না। আলুগুলো নিয়ে যাবো ব্যাস। ওই গাছটাতে আরও কয়েকটা আছে, ওই কয়েকটা নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মটরশুঁটি তোলা হয়ে গেছে। এবারে আলু গাছের থেকে আলু তুলে নেব। তো মা আমায় আলু খুঁড়ে বের করে দিচ্ছে। এই দেখো কত বড় আলু হয়েছে, একটা বিশাল বড় আলু হয়েছে। এই একটা আলু দিয়েই হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, ওইখানে আমাদের সোনামণিকে বেঁধে দিয়েছে, ঘাস খাচ্ছে কত সুন্দরভাবে। আর ওইদিকে সর্ষে রয়েছে প্রচুর। তো সর্ষেগুলো তুলে রোদ্রে শুকোচ্ছে। এখানেই পিটিয়ে সর্ষেগুলো বের করে নিয়ে যাবে। এবারে আমাদের অনেকগুলো সর্ষে করেছে। দেখো বন্ধুরা, এখানে মা সর্ষে পিটোচ্ছে। এইখানে পরিষ্কার করে একদম বাড়িতে নিয়ে যাবে। মা, আমি তাহলে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে রান্না করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি বাড়ি যাই। এই রাস্তাটা দিয়ে এখন বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, আমি প্রায় বাড়ি চলে এসেছি। ওই দেখাই যাচ্ছে আমাদের বাড়িটা। তো বন্ধুরা, মটরশুঁটি আর আলু নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আমি আলুটা জল দিয়ে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। আমি আলুটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি, কারণ আলুর গায়ে প্রচুর মাটি লেগেছিল। এখন আমি এই মটরশুঁটিগুলোর খোসা থেকে বের করে নেব।
আর এদিকে একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে রেখে দেব বের করে করে। সবগুলো মটরশুঁটি সেমভাবে বের করে নেব। আমার বেশ অনেকগুলি মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর দানাগুলো কত কচি আর খুবই সুন্দর সবুজ কুচকুচে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। দেখেই যেহেতু এত সুন্দর মনে হচ্ছে, তো খেতেও নিশ্চয়ই বন্ধুরা ভালোই হবে। আমার সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমার সবগুলি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে এইভাবে করে খুব সহজেই আলুর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, জমি থেকে সবেমাত্র তুলে এনেছি, তাই বলে এত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। কয়েকদিন ঘরে রাখলে কিন্তু এত সহজে ছাড়ানো যাবে না, একটু গায়ে লেগে থাকে। আর এখন দেখো বন্ধুরা কত সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। পুরো আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। এবারে আলুগুলো ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এরকম সাইজ করে কেটে নেব। সবগুলো টুকরো এরকম সাইজ করে কেটে নিলে হয়ে যাবে। ঠিক এরকমভাবে টুকরো করে নিতে হবে। এটুকু আলু হলেই হয়ে যাবে আমার। প্রথমে মটরশুঁটিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই বাটিতে তুলে নেব। গামলায় আরেকটু জল নিয়ে আলুগুলোও একইভাবে ধুয়ে নেব। আর এদিকে যে পনিরের থালাটা রেস্টে রেখেছিলাম সেটা এখন তুলে নেব আর পনিরের শেপ দিয়ে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা লম্বি কেটে নিতে হবে। আর কত সুন্দরভাবে বসে গেছে দেখো, কত সুন্দরভাবে কেটেও নেওয়া যাচ্ছে খুব সহজেই। আর এদিকে মাঝখানে একটা বরাবর লম্বা টুকরো করে নেব। মোট আমার 6টি টুকরো হয়েছে। আর শেপগুলো কত সুন্দরভাবে উঠে আসছে দেখো বন্ধুরা, শেপগুলো কত সুন্দর হয়েছে। সবার প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এদিকে উনুন ধরিয়ে কড়াও গরম করে নিয়েছি খুব সুন্দরভাবে। এদিকে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে নেব। এবারে এক এক করে পনিরগুলো ছেড়ে দেব। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে প্লেটে তুলে নেব। সবগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। একটাও কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো বন্ধুরা, একটুও ভাঙেনি। ওই তেলেই এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা আমি একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো প্রায় লাল হয়েই এসছে, আমি লাল হয়ে গেলেই তুলে নেব। আর অনেকটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই পনিরের থালার এক সাইডে তুলে নেব। তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। ফোড়নটা লাল হয়ে আসলেই দিয়ে দেব ধুয়ে রাখা মটরশুঁটিগুলো। আর এইভাবে একটু ভাজতে হবে। স্বাদ মতো নুন। আলুটা যে আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেব, কারণ মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সব কিছু এভাবে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এইভাবে পনির রান্না করে দেখবে, ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। এবারে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিতে হবে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব।
5 থেকে 7 মিনিটের মতো জলটা ফুটিয়ে নিতে হবে বা ঝোলের জলটা জাল করে নিব। পনির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।